সময় শিক্ষার্থীদের হাতে কিন্তু বই পৌঁছায়নি। এনসিটিবি কিন্তু জানিয়েছিল 5 জানুয়ারির মধ্যে প্রাথমিকের সকল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেবে। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে 3টি করে বই অর্থাৎ বাংলা, ইংরেজি এবং গণিত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। দশম শ্রেণী যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমরা 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই আমরা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। বইয়ের মান খারাপ করলে তার শাস্তির কোনো ক্ষমা হবে না। এনসিটিবির যে দাবি ছিল অর্থাৎ এনসিটিবি 5 জানুয়ারির মধ্যে বই পৌঁছাবে, সেটা তো তারা পারলো না। অন্যদিকে ছাপাখানা মালিকরা বলতেছে ভিন্ন কথা, তারা নতুন তারিখের কথা প্রকাশ করছে। তারা বলতেছে ডিলে হয়ে যাবে। এনসিটিবি যে আশাবাদ ব্যক্ত করতেছে সেটা আসলে জানুয়ারি 20 তারিখের মধ্যে সব বই যাওয়ার হয়তো সম্ভব হবে না, তবে এটা ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে হয়তো সব বই যাওয়ার সম্ভাবনা আছে। এবছর বইয়ের মানের যথেষ্ট পরিবর্তন হয়েছে, কারণ বইয়ের বাইন্ডিং যাবতীয় কিছু তারা করতে কিন্তু সময় নিচ্ছে। আর অন্যদিকে যে বইগুলো নিম্নমানের ছাপা হয়েছিল সেগুলো কিন্তু তারা বাতিল করে দিয়েছে। আর প্রতিটা ছাপাখানার জন্য কিন্তু প্রতিটা জেলায় আলাদা আলাদাভাবে ছাপাখানা ঠিক করা হয়েছে এবং সেই নির্দিষ্ট ছাপাখানা থেকে কিন্তু শিক্ষার্থীদের কাছে বই পৌঁছিয়ে যাবে। এছাড়াও এবছরের বইয়ের সাথে কিন্তু আগের বছরের বই যথেষ্ট পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে বাম পাশেরটা কিন্তু আগের বছরের বইটা অস্পষ্ট, আর এই সাদা কাগজে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু নতুন বছরের বই। তো বইয়ের মধ্যে যথেষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা শিক্ষার্থীদের পড়তে অনেক বেশি সুবিধা হবে। 10 বছরে আমি কাগজ পাই না, হাসিনার আমলে সব কাগজ আমি দেখি নাই। এর চেয়ে ছাপার মানে আরো কত খারাপ ছিল, আমরা যেগুলি ফালাই দিছি অন্য নগরে এগুলো ছাপা দিছি। এই যে এতটুক পাইতে না, এই পাতলা থাকতো, এই মানে পুরা ফরম্যাটটা এই সিঙ্গেলে থাকতো। আর এখন মনে হয়তো কত মোটা 70 গ্রামের কথা কয়ে দিত। এই বিষয়টি এখন বর্তমানে পুরোপুরি নিশ্চিত যে জানুয়ারি মাসে যে নির্দিষ্ট যে তারিখগুলো দিয়েছিল 10 তারিখ এবং 20 তারিখের মধ্যেই, সেই তারিখের মধ্যে বই পৌঁছানোর সম্ভাবনা নেই বললেই চলে। বই পৌঁছাতে মোটামুটি বিলম্ব হবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার মতামতটি অবশ্যই কমেন্ট জানাও, আর পরবর্তী আপডেট দ্রুত পেয়ে যাবে।